ওনাকে আগে বলেছিলাম যে বিষের বোতল নিয়ে যমুনায় যাব, আজকে কর্মচারী হাতে হাতে বিষের বোতল। বাংলাদেশ সরকারের প্রজাতান্ত্রিক কর্মচারী ডিসিশন নবম পে স্কেল গেজেট বাস্তবায়নের দাবিতে আজ বিক্ষোভ সমাবেশ করছিলেন এই সরকারি কর্মচারীরা এবং আজকে শহীদ মিনার প্রাঙ্গণে 11টা নাগাদ জড়ো হলেও সেখানে সমাবেশ শেষে শাহবাগিয়া যমুনার অভিমুখে রওনা দিলে বেশ দফায় দফায় বাধার সম্মুখীন হয় এবং দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের এখানে চেষ্টা করেছে তাদেরকে থামিয়ে রাখতে। তারপরে কিন্তু যমুনার অভিমুখে অর্থাৎ কন্টিনালের সামনে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে ব্যারিকেড জোরদার করছে, অন্যদিকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং লাঠিচার্জের মতো ঘটনা কিন্তু ঘটেছে। আজকে আমাদেরকে যেভাবে প্রতিহত করেছে এটা অনাকাঙ্ক্ষিত, আমরা তীব্র নিন্দা জানাই। এই সরকারকে ভাবছিলাম যে বৈষম্য সরকার, আসলে একটা নিপীড়ন একটা সরকার, এই বাটপা সরকার। আমরা ওনাকে 11 বছর ধরে আমরা বৈষম্য ছিলাম, ওনার উপরে আস্থা রেখেছিলাম। উনি আজকে আমাদের কর্মচারীকে আহত করে, গুলি করে, গ্রেনেড হামলা মেরে আহত করে আমাদের এই নবম পে স্কেল না দিয়ে আমাদেরকে আজকে ছত্রভঙ্গ করে দিয়েছে। সাহেব, ডিসি সাহেব আমাদেরকে লাঠিচার্জ করার জন্য পুলিশ কর্মকর্তা পুলিশের কেন নির্দেশ দিল? সেই পুলিশ আমাদেরকে মারে নাই, আমাদের সম্মান করেছে। সেই পুলিশ, সেই ডিসি সাহেব আমাদের গায়ে লাঠিচার্জ করে আমাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। ওই ডিসি সাহেবের আমরা ওই ডিসি সাহেবের বিচার চাই, পদত্যাগ চাই। ওই ডিসি সাহেবকে, ওই ডিসি সাহেবের পদত্যাগ চাই। আমাদের বলার কিছু নাই, মানুষ হইয়া মানুষের শরীর কামড়ায়, এর নাম পুলিশ। কি আচরণটা করলো আজকে? পে স্কেল কি আমার একার দাবি? উনি কি পে স্কেল পাবে না? সরকার আমাদেরকে টাকা আছে বলে এখন বলছে দিব না। ওনার বাবার টাকা, জনগণ টাকা দিছে, সেই টাকা নিয়ে উনি নিয়ে আসছে। ওনাকে আগে বলেছিলাম যে বিষের বোতল নিয়ে যমুনায় যাব, আজকে কর্মচারী হাতে হাতে বিষের বোতল, যে কোনো মুহূর্তে কর্মচারী আত্মাহুতি দিতে পারে। অতএব ডক্টর ইউনূস সাহেব, আপনি এখনো সৌগতির উদয় দেন। আপনি এই ডিসি মাসুদ সাহেবকে বেঞ্জির বানায়েন না, বেঞ্জির বানায়েন না, তাহলে বেঞ্জির মারছে এবং আমাদের বহুত সাউন্ড গ্রেড মারছে এবং লাঠিপিটা করছে। আমাদের বহুত মানুষ, আমাদের কর্মচারীরা আহত হয়েছে। আমি একটা কথা দুঃখ লাগে, বৃদ্ধ মতো বাবার সমতুল্য মানুষকে তারা কিভাবে মারে। একজন পুলিশ হয়ে সেও তো একটা পে স্কেল প্রাপ্ত হবে, পুলিশ সব বাহিনী হবে, সে আন্দোলন করতে পারছে না কিন্তু একমত ঘোষণা করতে পারে।